আসসালামু আলাইকুম। আমি আজকে বিজনেস স্ট্যাটিস্টিক্স এবং রিসার্চ মেথোলজি এই সাবজেক্টের স্যাম্পলিং এবং স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অধ্যায়ের দ্বিতীয় অঙ্ক করব। এখন যারা প্রথম লেকচারটি দেখেন নাই, প্রথম লেকচারটি দেখে নিন, তাহলে এই অঙ্ক বুঝতে সুবিধা হবে। এখন আমরা গত ক্লাসে করাইছিলাম যে অঙ্কটা, এখানে আমাদের স্যাম্পল সাইজ 2টা ছিল। এখানে আমাদের এই অঙ্কে স্যাম্পল সাইজ 3টা নিয়ে অঙ্ক করতে বলছে। একই রকমের ডাক, জাস্ট এখানে স্যাম্পল সাইজ 2 ছিল, এখানে আমাদের 3 আছে। তাহলে 3 থাকলে আমরা কিভাবে এই অঙ্কটা, স্যাম্পলের অঙ্কটা করব, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। এখন আমরা গত ক্লাসেও বলছিলাম যে এই স্যাম্পলের অঙ্ক করতে হলে আমাদের কিছু কৌশলে আমাদের অঙ্কটা করতে হবে। সমস্যা সমাধানের জন্য যে কৌশলগুলো হলো, প্রথমে পপুলেশন লিখতে হবে, তারপর সাইজ অফ পপুলেশন, সাইজ অফ স্যাম্পল, টোটাল নাম্বার অফ স্যাম্পল। এইগুলা আমরা গিভেনে লিখে তারপর আমাদের মূল রেকর্ডগুলো শুরু করব। তাহলে আমরা এইভাবে আমরা কাজটা শুরু করি। প্রথমে লিখবো গিভেন পপুলেশন। পপুলেশনের সংখ্যাগুলো হলো সমগ্র, এখানে হলো 3, 5, 7, 9, 11। আচ্ছা, এখন সাইজ অফ পপুলেশন, সমগ্রকের সংখ্যা কতগুলো আছে এখানে? 5, 5টা, বড় হাতের n হলো 5। সাইজ অফ স্যাম্পল, এখানে আমাদের সাইজ অফ স্যাম্পল দেওয়া আছে আমাদের 3 ইউনিট, 3টা একক এখানে লিখলাম। তারপরে এখন মান বসালাম, বড় n হলো মান হলো 5, কম্বিনেশন মানে সমাবেশ, ছোট n এর মান হলো 3। এখানে আমরা এটার মান আসবে সাইন্টিফিক ক্যালকুলেটরে 10 আসবে। সেটা কেমনে? সেটা হলো প্রথমে সাইন্টিফিক ক্যালকুলেটরে প্রথমে 5 লিখবেন, তারপর শিফটের বোতাম চাপবেন, তারপর একটা ভাগের বোতাম চাপবেন, তারপর 3 চাপতে হবে, তারপর সমান দিবেন, তাহলে আমাদের 10 আসবে। এখন আমরা 1 নাম্বার রেকর্ড করব। 1 নাম্বার রেকর্ডটা হলো বলছে রাইট ডাউন দা স্যাম্পল, নমুনাগুলা লেখো। এখানে আমাদের টোটাল নমুনার সংখ্যা বের হয়েছে 10, এখানে আমাদের নমুনা বের হবে 10টা। তাহলে আমরা লিখবো স্যাম্পল আর, স্যাম্পল হয়। আচ্ছা, এখন স্যাম্পলকে আমরা এস বর্ণ দ্বারা প্রকাশ করব, S1 মানে স্যাম্পল 1, নমুনা 1 নাম্বারটা। এখানে কিন্তু আমাদের 3টা করে স্যাম্পল নিতে বলছে, মোট 5টা সংখ্যা, সেখান থেকে প্রতিবার 3টা করে নিয়ে 10টা নমুনা আমাদের বের করব। তাহলে আমরা 3টা করে যদি উপাদান নেই, 3, 5, 7, 3, 5, 7, S2 অর্থাৎ স্যাম্পল 2, 3, 5, 7 নিলাম, 3, 5, 9। প্রত্যেকটা থেকে প্রত্যেকটা কিছু না কিছু ডিফারেন্স থাকবে। এখন আমরা লিখবো 3, 5, 9 লিখবো, 3, 5, 9। S3 3, 5, 7 লিখলাম, 3, 5, 9 লিখলাম, 3, 5, 11, 3, 5, 11। আর 3, 5 দেওয়া যায় না, এখন আমরা লিখবো হলো 3, 7, 9 লেখা যায়। এই 3টা উপাদান নিয়ে S4 3, 7, 9। S5টা হলো 3, 7, 11, 3, 7, 11। S6 এখন 3, 5 দিয়ে শুরু করলাম কয়টা, তারপর 3, 7 দিয়ে কয়টা শুরু করলাম, এখন 3, 9, 11 লেখা যায়, 3, 9, 11। স্যাম্পল 7। এখন আমরা 3 দেওয়ার নমুনা সম্ভব নয়, এখন আমরা 5 দিয়ে শুরু করব, 5, 7, 9। এই 3টা উপাদান নিয়ে একটা স্যাম্পল হলো S8, স্যাম্পল 8 নাম্বার, 5, 7, 11 লেখা যায়। S9 5, 9, 11 লেখা যায়। লাস্ট যে স্যাম্পলটা হলো 10 নাম্বার স্যাম্পল, 7, 9, 11। এভাবে আমরা 3টা করে উপাদান নিয়ে আমাদের স্যাম্পল গুলা সাজাবো। এখন আমরা রেকর্ড 2 করব।
নিকট দুইটা হলো স্যাম্পল মিন, নমুনার গড়। স্যাম্পল মিন। এখানে আমাদের অবশ্যই একটা খেয়াল রাখতে হবে, স্যাম্পল মিন করতে হলে স্যাম্পল গুলা আগে বের করে নিতে হবে, তাছাড়া স্যাম্পল মিন বের করা সম্ভব নয়। স্যাম্পল মিন নমুনার গড়। স্যাম্পল মিন নমুনার গড়, যেটা মিনটা এক্স বার দ্বারা আমরা প্রকাশ করব, এক্স বার 1। এখন আমাদের গত যে লেকচারটা ছিল, দুইটা ইউনিট নিয়ে আমরা যে স্যাম্পল উপাদান নিয়ে আমরা কাজ করছিলাম। এখন আমাদের 3টা করে উপাদান আছে, এটার গড় যদি বের করতে হয়, যতগুলো আমাদের সংখ্যা থাকবে ততগুলা সংখ্যারে আমাদের এখানে কয়টা সংখ্যা আছে? 3টা সংখ্যা। তাহলে গড় বের করতে হলে 3 দা ভাগ। x বার 2 হলো 3, 5, 9। এটা আমাদের 3 দা ভাগ দিব। x বার 3 3, 5, 11 ভাগ 3। x বার 4 3, 7, 9। এখানে 3 দা ভাগ দিব। x বার 5 3, 7, 11 3 দা ভাগ দিব। x বার 6 3 যোগ 9 যোগ 11 ভাগ হলো 3। x বার 7 5 যোগ 7 যোগ 9 এখানে ভাগ 3। x বার 8 5 যোগ 7 যোগ 11 ভাগ 3। x বার 9 5 যোগ 9 যোগ 11 ভাগ 3। x বার 10 7 যোগ 9 যোগ 11 ভাগ হলো 3। এখন এগুলা প্রত্যেকটা আমরা গড় বের করব। এখন আমি এগুলা যোগ করে 3 দা ভাগ দিব। প্রথমে 3 যোগ 5 যোগ 7 যোগ করলে আসে 15। 15 এর 3 দা ভাগ দিলে 5 আসবে। তারপরে সংখ্যাগুলো হলো 3 যোগ 5 যোগ 9 যোগ করলে 17 পাওয়া যায়। 17 এর যদি 3 দা ভাগ দেওয়া হয় 5.67 লিখব। তারপর 3 যোগ 5 যোগ 11 ভাগ হলো 3 6.33। তারপর 3 যোগ 7 যোগ 9 ভাগ হলো 3 6.33। 3 যোগ 7 যোগ 11 ভাগ হইতেছে 3 7। তারপর হইতেছে 3 যোগ 9 যোগ 11 ভাগ 3 7.67। তারপর 5 যোগ 7 যোগ 9 এটা 7 আসবে। 5 যোগ 7 যোগ 11 অর্থাৎ 23। 23 এর আমাদের 3 দা ভাগ 7.67। তারপর হইতেছে 5 যোগ 9 যোগ 11 3 দিয়ে ভাগ 8.33। লাস্ট হলো 7 যোগ 9 যোগ 11 ভাগ হলো 3 3 9 27। এই হলো আমাদের স্যাম্পল মিন। এখন আমরা 3 নাম্বার রেকর্ড করব, সেটা হলো মিন অফ স্যাম্পল মিন, নমুনাগুলার গড় অথবা কম্বাইন মিন, মিশ্রিত গড়। তাহলে আমরা 3 নাম্বারটা করব মিন অফ স্যাম্পল মিন। অথবা কম্বাইন মিন লিখতে পারি। এটাকে আমরা এক্স বার সি দ্বারা প্রকাশ করব। এখন মিন গড় কে এক্স বার দ্বারা প্রকাশ করব, আর কম্বাইন্ড এর জন্য সি, এক্স বার সি সমান। এখন এই নমুনা গুলার গড় গুলারই গড় বের করতে বলছে। তাহলে নমুনার গড় গুলা কি কি ছিল? 10টা সংখ্যা। 5 5.67 6.33
6.337 যোগ আবার হইতেছে 7.67 7.67 8.33 যোগ 9। এগুলো মানে 10টা সংখ্যা যেহেতু আছে আমাদের 10 দিয়ে ভাগ দিতে হবে। এই সংখ্যাগুলো যদি আমরা যোগ করে নেই 5 যোগ 5.67 যোগ 6.33 যোগ 6.33 যোগ 7 7.67 7 যোগ 7.67 যোগ 8.33 যোগ 9। আমাদের উপরে সবগুলা যোগ করলে 70 পাওয়া গেল। এখানে আমাদের 10 দেওয়া, এখানে আমাদের 7 হলো রেজাল্ট। এখন আমি 4 নাম্বার রিকোয়ার্ডটা করাবো। 4 নাম্বার হলো পপুলেশন মিন। পপুলেশন মিন সমান, এখন পপুলেশনের যে সংখ্যাগুলো আছে এখন এই সংখ্যাগুলা যোগ করে বাদ দেব। বাদ দিয়ে 3 5 7 9 11। এখানে পপুলেশনের যে সংখ্যাগুলো আছে এগুলার আমাদের গড় বের করতে বলছে, যেটা এখানে 5টা সংখ্যা 5 দিয়ে ভাগ। উপরে হয় যোগ করলে 35, নিচে হলো 5 5 7 35। এখানে একটা খেয়াল করার বিষয়, সবসময় মিন অফ স্যাম্পল মিন এবং কি পপুলেশন মিন এই দুইটা সবসময় সমান হবে। আশা করছি ক্লাসটি বুঝতে পারছেন। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।